কোরআনে কারিম তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। কোরআনে কারিম মুখস্থ করার বা হেফজ করার গুরুত্বপূর্ণ অনেক ফজিলত রয়েছে। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনে কারিমকে তেলাওয়াত করে, মুখস্থ করে এবং সেই কোরআন অনুযায়ী নিজের জীবন চালানোর জন্য সচেষ্ট থাকে দুনিয়ার বুকে এবং নিজের জীবন কোরআন অনুযায়ী যদি চালায়, কোরআনের আদর্শ অনুযায়ী যদি চালায়, অর্থাৎ তার নিজের জীবনের ভিতরে কোরআনের আদর্শকে বাস্তবায়ন করে, তবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার পিতা মাতাকে এমন একটা মুকুট পরাবেন যে মুকুটের রশ্মি সূর্যের রশ্মির থেকেও বেশি। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আসছে, হাফেজের পিতা মাতাকে এমন একটা মুকুট পরানো হবে যে মুকুটটা সূর্যের মতন ঝলমল ঝলমল করবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানের সমস্ত মানুষেরা তাকিয়ে তাকিয়ে দেখবে যে হাফেজের পিতামাতাকে কি মুকুট পরানো হয়েছে। ওই হাদিসের ভিতরে আসছে, হাফেজের পিতামাতাকে এমন এক পোশাক পরানো হবে যে পোশাকের একটি পোশাক তো এখন বর্তমানে সুতা দিয়ে বুনে, ওই পোশাক হবে স্বর্ণরৌপ্যের সুতা দিয়ে তৈরি। স্বর্ণরৌপ্যের সুতা দিয়ে তৈরি হবে ওই পোশাক, এরকম পোশাক পরানো হবে। এটা শুধু হাফেজ বা কোরআনের উপরে যে আমল করছে তার পিতা মাতাকে যদি এই মর্যাদা দেওয়া হয়, তাহলে কোরআন যে তেলাওয়াত করলো, পাঠ করলো, মুখস্থ করলো, যে বুকের ভিতরে কোরআনকে ধারণ করলো, নিজের জীবন আদর্শের সঙ্গে কোরআনের আদর্শকে বাস্তবায়ন করলো, আল্লাহ তাআলা তাকে কত ফজিলত দিবেন। আর এক হাদিসের ভিতরে আসছে, হাফেজ সাহেবকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন পড়ো। তো হাফেজ সাহেব পড়তে থাকবে, তখন আল্লাহ তাআলা বলবে দুনিয়াতে যেমন ভেঙ্গে ভেঙ্গে পড়তে, যে প্রত্যেক আয়াত পৃথক পৃথক। অনেক সময় হয়তো তেলাওয়াত করার সময় আমরা ইয়াদ করার জন্য বা তেলাওয়াত যেন তাড়াতাড়ি টাইম মেনটেন করে শেষ হয়, এর জন্য আমরা অনেক সময় কোরআনের দ্রুত তেলাওয়াত করি। এই দ্রুত তেলাওয়াত করার ভিতরে খারাপই কিছু নেই, দ্রুতও তেলাওয়াত করা যাবে, কিন্তু এত দ্রুত না হয় যে কোরআনের তেলাওয়াতের আগামাথা কিছুই বোঝা যায় না, হরফগুলো সুন্দরভাবে উচ্চারণ হয় না, মদ গুন্না টানটনগুলো ঠিকভাবে উচ্চারণ হয় না, এইরকম দ্রুত তার সঙ্গে তেলাওয়াত না হয়। আল্লাহ তাআলা ভেঙ্গে ভেঙ্গে, অর্থাৎ প্রত্যেক আয়াতকে যে আলাদা আলাদা ভাঙা ভাঙা আছে, আমাদের কোরআনের ভিতরে সাধারণত 6666 আয়াত আমরা বলি, যে পরিমাণে আয়াত হোক না কোনো, এই যে ভেঙে ভেঙে তেলাওয়াত করি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও এরকম হাফিজ সাহেবকে বলবেন তুমি ভেঙে ভেঙে তেলাওয়াত করো। হাদিসের ভিতরে আসছে প্রত্যেক আয়াত তেলাওয়াত হবে, প্রত্যেক আয়াত তেলাওয়াত হবে। জান্নাতের ভিতরে তার জন্য সুরম্য অট্টলিকার একটা করে তালা আল্লাহ তাআলা স্থাপন করবেন। এক আয়াত তেলাওয়াত হবে, একটি তালা স্থাপন হবে। এই তালা আমাদের দুনিয়ার যে বিল্ডিং ঘরবাড়ি আছে এরকম তালা নয়। জান্নাতের ঘরবাড়ির বিবরণ অন্য হাদিসের ভিতরে আসছে, তার একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের, এরকমভাবে তার গাঁথুনি দেওয়া হবে মেশক দ্বারা। তার যেগুলো খাদি পূরণ করা হবে, আমরা যে ইটের খাদি পূরণ করি, এখন বর্তমান প্লাস্টার দিয়ে টাইলস দিয়ে এই খাদিগুলো পূরণ করবে আল্লাহ তাআলা জাফরান দ্বারা। এরকমভাবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘর তৈরি করবেন। এই হাফেজ সাহেব যখন এক এক আয়াত তেলাওয়াত করবেন, এইরকম অট্টলিকা তার জন্যও তৈরি হবে। এর জন্য আমরা যারা কোরআনের তেলাওয়াত পারি তারা কিছু কিছু কোরআনের তেলাওয়াত মুখস্থ করারও চেষ্টা করি, কিছু অর্থ বোঝারও চেষ্টা করি। অর্থ বুঝে যখন তেলাওয়াত করা হয়, নামাজের ভিতরে তেলাওয়াতের ফজিলত তো অনেক। এক হাদিসের ভিতরে আসছে 20 গুণ, এক হাদিসের ভিতরে আসছে 25 গুণ, এক হাদিসের ভিতরে আসছে 27 গুণ তেলাওয়াতের সওয়াব বেশি নামাজের ভিতরে। এমনি তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, নামাজের ভিতরে তেলাওয়াত করলে সর্বনিম্ন 20 গুণ বেশি সওয়াব হয়। এর জন্য আমরা যারা কোরআনের তেলাওয়াত পারি তারা বেশি বেশি করে নামাজের ভিতরে তেলাওয়াতের জন্য সচেষ্ট হই। নামাজের ভিতরে একটু লম্বা লম্বা সূরা দিয়ে
তেলাওয়াতের জন্য সচেষ্ট হই। আবার এরকম না, ফরজ নামাজ শুরু হয়ে যাচ্ছে, তখন আমি বিশাল লম্বা কিরাত দিয়ে সুন্নাত নামাজ বা নফল নামাজ শুরু করলাম, যে আমার ফরজ নামাজেরই 2 রাকাত ছুটে গেল সুন্নাত নফল পড়তে পড়তে। ওই সময় না, একটু রাতের আধারে আল্লাহ তাআলার এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এবং ভোর রাত্রে তাহাজ্জুদের সময় উঠে যায়। ওই সময় একটু লম্বা কিরাত দিয়ে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে একেবারে নীরব নিস্তব্ধ অবস্থায় নামাজ পড়ি এবং আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই তার যত খায়রিয়াত আছে, তার যত ভালাই আছে, সবগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করার তৌফিক দান করেন, বুঝে মুখস্থ করে মুখস্থ করবার মতন তৌফিক দান করেন।